আমরা ওনার চেয়ার চাই না, আমাদের কাজ প্রাণ বাঁচানো। আমরা পলিটিক্স করতে আসিনি। মুখ্যমন্ত্রী প্রথম থেকে এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন। স্বাস্থ্য ভবনের ধর্ণা মঞ্চ থেকে শুক্রবার 13ই সেপ্টেম্বর আজ তাক বাংলার প্রতিনিধির কাছে সরব হলেন এক জুনিয়র ডাক্তার। ইন্দিরা চক্রবর্তীর সঙ্গে সেই জুনিয়র ডাক্তার ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমরা জানি যে বিগত 3 দিন ধরে 72 ঘন্টা অতিক্রম করে গিয়েছে, এখানে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন। জাস্টিস ফর আরজি কর 5টা দাবি তাদের রয়েছে। আমরা এটাও জানি যে 30 জন ডাক্তারের একটা প্রতিনিধি দল বৃহস্পতিবার দিন যান নবান্নে এবং তারা বলেছিলেন লাইভ স্ট্রিমিং হবে, তবেই তারা বৈঠক করবেন, কিন্তু লাইভ স্ট্রিমিং হয়নি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন যে প্রয়োজনে তিনি চেয়ারও ছেড়ে দিতে চান। ছাত্রছাত্রীদের লক্ষ্য কি চেয়ার? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। শুরু করব তোমাকে দিয়ে। তোমরা কি চেয়ার চাও নাকি তোমরা বিচার চাও, কোনটা চাও? মুখ্যমন্ত্রীর চেয়ারের তো কোনো রকম ইচ্ছা আমাদের কোনো কালেই ছিল না, আজও নেই। আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটু সহযোগিতাই চেয়েছিলাম, যাতে লাইভ স্ট্রিমিংটা করে এই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যেটা যখন তখন একটা রিস্কি পজিশনে আমরা বসে আছি। এত বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, যখন তখন ইলেকট্রিকিউশন হয়ে কারোর কিছু হতে পারে। অলরেডি আপনারা জানেন কাল রাত্রিরে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তো এই অচলাবস্থা যত তাড়াতাড়ি অবসান ঘটিয়ে আমরা যারা কর্মবিরতিতে রয়েছি 1 মাস ধরে, তারা নিজেদের কাজে আবার ফেরত যেতে চাই। এটাই আমাদের একমাত্র দাবি। এখন যে দাবি আমাদের 5টা রাখা হয়েছিল, সেইটুকু নিয়ে আমরা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর সাথে। সেই দাবিগুলো উনি পূরণ করে দিলেই আমরা আমাদের কর্মবিরতি ত্যাগ করে আবার আমাদের কাজে যোগদান করব। কিন্তু লাইভ স্ট্রিমিং না করলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ এই লড়াইটা আর শুধু ডাক্তারদের লড়াই নেই, এই লড়াইটা এখন জনগণের লড়াই। সবাই মিলে আমরা লড়ছি, সবাই মিলে এখানে বসে আছে। আজও এখন মোটামুটি 15,000 লোক এখানে দাঁড়িয়ে আছে। তো তাদের মুখের দিকে তাকিয়ে আমরা কোনোভাবেই এটা একটা ক্লোজ ডোর মিটিং করতে পারবো না, আমাদেরকে লাইভ স্ট্রিমিংই করতে হবে। যতদিন না ওইটা আমরা পাচ্ছি ততদিন আমাদের এই অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন কালকে সাংবাদিক বৈঠকে, সবাই আমরা শুনেছি যে আমি তো চেয়ার ছেড়ে দিতে পারি। তোমাদের কি দাবি? তোমরা কি চেয়ার চাও না একটা সুরাহা চাও? আমরা সুরাহা চাই, আমরা বিচার চাই, আমরা চেয়ার চাই না। আমাদের যে 5 দফা দাবি আমরা সেটুকু নিয়ে এগিয়ে এসেছি, আর সেটার সাথেই আমরা মুখ্যমন্ত্রীর সাথে কিছু কথা বলতে চেয়েছি। আর সেই কথাটা লাইভ স্ট্রিম যেন হয়, যাতে সবাই দেখতে পায়। এটা শুধু আজ ডাক্তারদের তো আন্দোলন নয়, আজকে জনগণ অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদেরকে আমরা তাহলে কি জবাব দেব? লাইভ স্ট্রিমিং আমাদের জন্য না, তাদের জন্য। লাইভ স্ট্রিমিং আর 30 জন প্রতিনিধি নিয়ে আমরা একটা মিটিং করতে চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। আর এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার কিছু নেই। কেন লাইভ স্ট্রিম করছেন না মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে লাইভ স্ট্রিমিং চাই। আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু যদি এপাশটা সরে আসেন। যে প্রথমে মুখ্যমন্ত্রী বললেন যে উৎসবে ফেরা হোক, এবার উৎসবে ফিরুন। তারপরে তিনি বলছেন যে চেয়ারের দাবি, আমি তো পদত্যাগও করতে পারি। এই রকম বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী, যার দিকে আপনারা তাকিয়ে আছেন, কি বলবেন? দেখুন, আমরা তো উই আর লুকিং অ্যাট হার উইথ আ লট অফ হোপ। আমরা তো ওনার দিকে তাকাচ্ছি। শি ইজ আর চিফ মিনিস্টার। আমরা চাই যে উনি জাস্টিসটা দেন বা একটা বিচার জন্য আমরা লড়ছি। অর্থাৎ বিচার চাইছেন। আপনিও একটা মেয়ে, এইরকম একটা ঘটনা ঘটলো এই শহরের বুকে, এবং তারপর মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে। কখনো তিনি বলছেন আমি তো পদত্যাগও করতে পারি। আপনারা তো মেয়ে এক একজন, কিভাবে দেখছেন এই বক্তব্যটা? দেখুন, আমাদের ফ্র্যাটার্নিটির, আর তার উপরে আমাদের দিদি মারা গেছে। আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা কোনোদিন উৎসব তো পালন করি না। কতদিন তো অসহজ থাকে যে আমরা পালন করি না উৎসব। ওনারও রাজ্যের মেয়ে, নিশ্চয়ই ওনারও মেয়ের মতোই হওয়ার কথা। ওনার এই কথা বলার তো কোনো ওনার নিজের তো মনেই হওয়া উচিত না যে উৎসব পালন করা উচিত। আমাদের তো মন থেকে একবারও মনে হচ্ছে না যে উৎসব পালন করি। আমরা তো এখনও ওনার জাস্টিস চাইছি। জাস্টিসকে আমরা পেয়ে গেছি যে উনি হঠাৎ করে উৎসব পালন করতে হবে। উৎসব কেন পালন করব? যতদিন না কোনো বিচার হচ্ছে, মেয়েটা যতক্ষণ শান্তি না পাচ্ছে, ততক্ষণ কিভাবে উৎসব উনি হট করে কালকে কিছু হলে আজকেই কি উৎসব পালন করা শুরু হয়ে যায়? যে যদি ধরো উৎসব থেকে থাকলো, তাহলে 5 মিনিট আগে যদি কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে 5 মিনিট পরে আমরা বলবো তাহলে উৎসব পালন করতে শুরু করি, উৎসব আছে তাই। ওনার কথার তো কোনো এটা তো কোনো সেন্সিবল কথা নয় যে উৎসব পালন করতে হবে। ওনার নিজের মেয়ের মতো যে মেয়ে মারা গেছে, একজন ডাক্তার এবং মেয়ে, তাহলে আমরা তো কখনো চাইবই না উৎসব পালন করতে। আমাদের বিপ্লবটাই আমাদের উৎসব। যতদিন না জাস্টিস হচ্ছে ততদিন কোনো উৎসব তো আমরা পালন করবই না। আমরা চাই বিচার হোক। যদি বিচার হয় তখনই আমাদের দিদি শান্তি পাবে, তবেই আমরা
এই আন্দোলন থামাবো। প্রসঙ্গত 9 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে প্রেসমিট করে রাজ্যবাসীকে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে অভয়ার মৃত্যু নিয়ে যখন তোলপাড় হয়ে রয়েছে গোটা দেশ, জাস্টিসের আন্দোলন তুলছেন জুনিয়র ডাক্তাররা, পথে নেমে প্রতিবাদ করছেন সমাজের সব স্তরের মানুষ, সেই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এই মন্তব্য শুনে কার্যত আগুনে ঘি পড়ে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। প্রসঙ্গত বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের জন্য, কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করলেও জুনিয়র ডাক্তাররা দেখা করেননি। তাদের দাবি ছিল গোটা বৈঠকটা লাইভ স্ট্রিম করতে হবে, কিন্তু সেই দাবি রাজ্যের তরফে মানা হয়নি। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই লাইভ স্ট্রিমের ক্ষেত্রে সমস্যা রয়েছে সেই কথা রাজ্যের তরফে জানানো হয়। এরপর বৈঠক ভেস্তে যায় এবং তারপর মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে তিনি কিন্তু প্রয়োজনে পদত্যাগও করতে পারবেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। এই নিয়ে আমার কলিগ ইন্দিরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই ছাত্রছাত্রীদের লক্ষ্য কিন্তু কখনোই কুর্সি বা চেয়ার নয়, তারা চেয়ারটাকে সম্মান করেছেন, তাই তারা তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন, তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। এবং এইভাবেই কিন্তু তারা বসে রয়েছেন। 3 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও তারা বসে থাকবেন তাদের লক্ষ্য পূরণ পর্যন্ত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।